আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির জন্য একটি আমলের কথা বলেছেন। মারহাবা কর, এই আমলটি আপনারা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি নামাজের পরে এই আমলটি করতে পারে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই শব্দগুলো, এই উচ্চারণগুলো বারবার সহি শুদ্ধ করে বলে, এই দোয়াটা কেউ যদি পড়তে পারে, আল্লাহ রসুল বলেন তার রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। দোয়াটি হলো আল্লাহুম্মা, বলেন, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের পরে যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো, কোনো মানুষ যদি প্রতিদিন সূরা ওয়াকিআ তেলাওয়াত করতে পারে, মাগরিবের নামাজের পরে, কোন নামাজের? মাগরিবের নামাজের পরে কোনো মানুষ যদি সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করে, এই মানুষটার কখনো রিজিকের অভাব থাকবে না। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ওয়াকিআ তো দূরের কথা, এমন মানুষও আছে সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? অথচ 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, ইমাম সাহেব প্রতিদিন নামাজের ভিতরে তেলাওয়াত করে, তারপরে গুরুত্ব না থাকার কারণে সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা কথা। আল্লাহ পাক বলছেন, বান্দারে রিজিক নিয়ে কখনো টেনশন করবে না, আমার আসমান থেকে, আমার আরশ থেকে সব কিছুর ফয়সালা আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। আল্লাহ পাক বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার বলেন। তোমাদের রিজিকের জন্য আমার আসমান থেকে এটার বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, কোনো মানুষ যদি বেশি বেশি করে উমরা করে, হজ করে, এই মানুষটার রিজিকের বন্দোবস্ত যা আছে, এই উমরা অথবা হজ করার কারণে এই মানুষটার রিজিক বৃদ্ধি করে দেন কে? 4 নম্বর হলো, যদি কোনো মানুষ মেহমানদারি করে অথবা কোনো নিকটতম আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে, এই মানুষগুলোর রিজিক বৃদ্ধি করে দেন যিনি, তিনি কে? কিন্তু এখন দেখা যায় অনেক আত্মীয় স্বজন আছে, বৎসরেও একদিন আমার খোঁজ নেওয়া হয় না। যেমন বেশি অবহেলিত যারা ফুপু আছে, খালা আছে, এই সমস্ত খালা ফুপু, তাদের খোঁজ আমরা নিতে জানি না। কথা বলেন না কেন? করবেন না, এটা আত্মীয় স্বজনদের হক। এই হক যদি আপনি নষ্ট করেন, আপনার রিজিক কমে যাবে।